পর্ব ৫। যে সত্য কেউ বলতে চায় না। হারিকেনটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই চারপাশ এমন অন্ধকারে ডুবে গেল, যেন রাত আমাদের গিলে ফেলেছে। আমি শুধু শুনতে পাচ্ছিলাম সজীব, রাকিব, মিঠু তিনজনের কণ্ঠ একসঙ্গে ভেসে আসছে, কিন্তু তারা সাহায্য চাইছিল না। একই সুরে বারবার বলছিল, তুই পালাতে পারবি না। আমি মরিয়া হয়ে মোবাইলের পাওয়ার বাটন চাপলাম। একবার, দুবার, তিনবার। হঠাৎ ফ্ল্যাশটা জ্বলে উঠল। আলো জ্বলার সঙ্গে সঙ্গে আমি সামনে তাকালাম। সামনে শুধু আমি, রনি আর সোহেল দাঁড়িয়ে। বৃদ্ধ মানুষটা নেই, মিঠু নেই, সজীব নেই, রাকিবও নেই। যেন তারা কোনোদিন এখানেই ছিল না। রনি হাঁপাতে হাঁপাতে বলল, কাকা কোথায় গেল? আমি চারদিকে আলো ঘুরালাম। হারিকেনটা মাটিতে পড়ে আছে, কিন্তু আশেপাশে মানুষের কোনো পায়ের শব্দ নেই। ঠিক তখনই আমার চোখ পড়ল মাটির দিকে। কাদার ওপর কয়েকটা পায়ের ছাপ। আমি হাঁটু গেড়ে বসে দেখলাম, পায়ের ছাপগুলো একদিকে যায়নি, দুই দিকে গেছে। একটা সারি শ্মশানঘাটের ভেতরের দিকে, আরেকটা সারি আমাদের পেছনের আমবাগানের গভীরে। দুই ধরনের পায়ের ছাপ, একটা স্বাভাবিক মানুষের, আরেকটা যেন পোড়া পায়ের, চামড়াহীন, বিকৃত। আমি ফিসফিস করে বললাম, ওরা আলাদা ছিল। রনি অবাক হয়ে তাকালো। কি বললি? আমি পায়ের ছাপ দেখিয়ে বললাম, দেখ, একজন মানুষ হেঁটেছে, আর তার সঙ্গে আরও কিছু একটা। ঠিক তখনই আমাদের পেছন থেকে খুব আস্তে একটা কাশি শোনা গেল। আমরা তিনজন একসঙ্গে ঘুরে দাঁড়ালাম। আলো ফেলতেই দেখি সেই বৃদ্ধ। তিনি আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত দেখাচ্ছিলেন, মুখে আতঙ্ক। তিনি হাত তুলে ইশারা করলেন, চিৎকার করিস না। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনি কোথায় গিয়েছিলেন? বৃদ্ধ চারদিকে তাকিয়ে নিশ্চিত হলেন আশেপাশে কেউ নেই। তারপর নিচু গলায় বললেন, আমি তোদের সব কথা বলিনি। রনির গলা কাঁপছিল। কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, কারণ পুরো সত্য জানলে তোরা আজ রাতেই এখান থেকে পালিয়ে যেতে পারবি না। আমরা কেউ কথা বললাম না। তিনি আবার বললেন, হরনাথের দাহ অসম্পূর্ণ হয়েছিল, এটা সত্যি। তিনি কিন্তু শব্দটা বলেই থেমে গেলেন। দূরে হঠাৎ একটা শিয়াল ডেকে উঠল। তারপর আবার নিস্তব্ধতা। বৃদ্ধ আরও নিচু গলায় বললেন, যেদিন হরনাথকে এখানে আনা হয়েছিল, সেদিন এই শ্মশানঘাটে সে একা ছিল না। আমার বুক ধক করে উঠল। মানে? বৃদ্ধ সরাসরি উত্তর দিলেন না, বরং জিজ্ঞেস করলেন, তোরা কি খেয়াল করেছিস, সাদা কাপড় পরা লোকগুলোর মুখ ঠিকমতো দেখা যায় না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, কারণ ওরা সবাই এক মানুষ না। আমরা তিনজন একসঙ্গে চুপ হয়ে গেলাম। বৃদ্ধ বললেন, কিছু মানুষ, আর কিছু। তিনি কথাটা শেষ করলেন না। ঠিক তখনই আমাদের বাঁ পাশের বিশাল আমগাছটার মাথা থেকে শুকনো একটা ডাল ভেঙে পড়ল। ধরাম! আমরা চমকে উঠলাম। আমি আলো ফেললাম। ডালটা মাটিতে পড়ে আছে, কিন্তু ডালের নিচে কিছু একটা নড়ল। আমি আলো স্থির করে রাখলাম। একটা কালো বিড়াল? না, ওটা বিড়াল না। চার হাত পায়ে ভর দিয়ে একটা মানুষ ধীরে ধীরে গাছের আড়াল দিয়ে সরে গেল। তার পুরো শরীর কালো ছাইজে ঢাকা। রনি চিৎকার করে উঠল, কে ওখানে? কোনো উত্তর নেই। বৃদ্ধ হঠাৎ আমার হাত শক্ত করে ধরলেন। তার হাত কাঁপছে। তিনি বললেন, আলো নিভাস না, যা দেখলি তার পেছনে যাস না। ও ডাকবে। ওর পেছনে গেলে আর ফিরে আসবি না। আমি কিছু বলার আগেই দূরে একটা কণ্ঠ ভেসে এলো, খুব পরিচিত কণ্ঠ। ভাই, আমি সজীব, আমাকে বাঁচাও। আমরা তিনজন একসঙ্গে শব্দটার দিকে তাকালাম। রনি আর এক মুহূর্ত দেরি করল না। সে দৌড়ে সামনে এগিয়ে গেল। আমি চিৎকার করলাম, রনি, দাঁড়া! কিন্তু সে থামল না। সে যত সামনে যাচ্ছিল, সজীবের কণ্ঠ তত দূরে সরে যাচ্ছিল, যেন কেউ ইচ্ছে করে তাকে টেনে নিয়ে যাচ্ছে। বৃদ্ধ অসহায় গলায় বললেন, শেষ হয়ে গেল, ও ভুলটা করে ফেলেছে। ঠিক তখনই রনির ভয়ঙ্কর এক চিৎকার রাতের নিস্তব্ধতা চিরে ভেসে এলো, ও আল্লাহ, এটা সজীব না! পর্ব ৬ খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য পেজটি ফলো করে রাখুন।